হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সবাইকে গুড মর্নিং। যারা যারা চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। ইউটিউবে আমার চ্যানেলটির নাম হচ্ছে বং ট্রাভেলার 3, আর ফেসবুকে হচ্ছে আমার বং ট্রাভেলার। যারা দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, কারণ তোমাদের পাশে থাকাটা খুবই দরকার। আজকে আমরা চলে এসেছি একটা জায়গা যেটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। আর আমি এখানেই ছোটোবেলা থেকে আমার বাড়ি ঘর এখানেই, আমাদের এখানে কোয়ার্টার ছিল। আর আমরা ছোটোবেলা থেকে এখানেই স্কুল লাইফ, মানুষ হয়েছি, বড় হয়েছি। এটা হচ্ছে লাটবাগান, যেখানে বেঙ্গল পুলিশদের ট্রেনিং হয়। যারা নিউ জয়েনিং হয় তারা এখান থেকে ট্রেনিং করেন। জায়গাটা তোমাদের কাছে ঘুরে দেখাবো, তো তার জন্যে এই ভিডিওটা দেওয়া। সুন্দর একটা পরিবেশ, এখানে গাছগাছালি দিয়ে ভরা, মাঠ ঘাট আছে। প্রত্যেকটা মাঠে এখানে কিছু না কিছু ট্রেনিং হয়। এখানে মাঠ ডিভাইড করা আছে এক একটা ব্যাটালিয়ন অনুযায়ী। ছোটবেলা থেকে এই গলিগুলো দেখতে দেখতে বড় হয়েছি আমরা। দেখতে পাচ্ছ কতগুলো বড় বড় পুলিশ ভ্যান আছে, যারা ক্যাম্পে সূত্রে অন্য জায়গায় ট্রেনিং পারপাসে একটা জায়গা থেকে অন্য জায়গায় যায় সূত্রে। এখানে একটা ঘাট আছে, গঙ্গার ঘাট, তোমাদেরকে আসার কথা দেখাবো সেটা। আর এই ডান পাশে হচ্ছে লর্ড ক্যানিং এর স্ট্যাচু আছে, এবং ঠিক তার পাশেই হচ্ছে লেডি ক্যানিং এর সমাধি। আর এই বাঁ পাশে যে মাঠটা দেখছো, এই বাঁ পাশের মাঠের মধ্যে ট্রেনিং গুলো হয়। এই হচ্ছে আমাদের একটা হসপিটাল, বেস হসপিটাল বলা হয় এটাকে। আগে প্রায় জুড়ে কত দেখতে ছিল, এখন তাও একটু উন্নত হয়েছে। আর এখানেই আমাদের হচ্ছে মঙ্গল পাণ্ডে, তিনি ছিলেন, আমাদের ফাঁসি দেওয়া হয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে জায়গাটা কতটা খালি, আর রাস্তাটা এরকম ফাঁকা দেখে যে কারোর হরর ফিলিংস চলে আসবে। আর তোমরা যে এই গাছগুলো দেখছো, এই গাছগুলোর আসল শিকড় কোনটা কেউ এখনো পর্যন্ত বলতে পারেননি। আর এটা হচ্ছে লর্ড ক্যানিং এর স্ট্যাচু, আর এটারও একটা গল্প শোনা যায়। আর ঠিক তার পাশেই হচ্ছে লেডি ক্যানিং এর সেমিট্রি। আর তোমাদেরকে যাওয়ার পথে যে গঙ্গার ঘাটটা দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে তার যাওয়ার রাস্তা। এর বাঁদিকে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট ঘর আছে, যেটা এখানে ইংরেজরা এখানে ফাঁসি দিত। আর এর সামনেই হচ্ছে একটা বাঁধানো গঙ্গার ঘাট আছে। এই ঘাটেরও একটি গল্প আছে। তোমরা কিন্তু জানিও জায়গাটা কেমন লাগছে, আর তার সাথে সাথে আমাকেও দেখে বলো কেমন লাগছে। এইটা হচ্ছে আজকে আমার আর এই প্রোটেক্টরটা সানলাইটের জন্য নিয়েছি আমি। এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা কতটা নির্ঝুম আর একটা গা ছমছমে অবস্থা। আমরা এখান থেকে বেরিয়ে যাব, এরপরে তোমাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে যাব, যেটা তোমরা সবাই যারা ব্যারাকপুরে থাকো তারা প্রায় সবাই চেনো। আমরা এখান থেকে ডান দিক নেবো, আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে হচ্ছে তোমার গান্ধীঘাটের দিকে। আর এখানেও অনেক লোকজন থাকে, যারা অনেক দূর থেকে আসে, যারা ঘরে যাতায়াত করতে পারে না ডেলি আপ অ্যান্ড ডাউন, তারা এখানে ক্যাম্পে থাকে। তাদেরকে ক্যাম্পগুলো
এখন যাচ্ছে বাড়ির দিকে। রাস্তা বাইরের রাস্তাটাই বেছে নিলাম, ভেতর দিয়ে যাওয়া যেত বা পাশ থেকে, কিন্তু আমরা এই বাইরে থেকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে সব গান্ধীঘাটে যায়, ঘাটের কাজ দিয়ে চলছে, তার জন্য লোকের এখন ভিড়টা কম। আর চলো বেরিয়েছিলাম গাড়ির হেডলাইটের একটা কাজ করাতে, কিন্তু এখনো পর্যন্ত গ্যারেজে যেতে পারিনি, কারণ এখানে গ্যারেজে গেলে হেডলাইটে কাজ করতে গেলে প্রায় আমাকে 1-1.5 ঘন্টা বসে থাকতে হবে, কারণ আমার ভাইজার খুললে তবেই গাড়ির হেডলাইটটা চেঞ্জ করা যায়। আর দেখতে রেলগেটটা প্রায় পড়ে যায় অবস্থা, তার মধ্যে আমাকে সেটা পার করতে হবে। আমি এখান থেকে ডান দিক নেবো। আজকে তাও তো দূর থেকে দেখা গেল যে রেলগেটটা পড়ছে। নদীন তো প্রায় গেটের প্রথম গেটটা ক্রস করে ফেলি, তারপর রেলগেটটা ফেলে দেয় মতো অবস্থা। আর এটা যারা ব্যারাকপুর বা তালপুকুর থেকে দেখছো তারা বলে ওটা কোন রাস্তা, ডান দিক। চলো আমরা পৌঁছে গেলাম হচ্ছে রায়বাগান। রায়বাগান খেলার মাঠ, দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো বেশ বড় করেই হয়। আর এখন এখানে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলছে। আমি এখন যাচ্ছি হচ্ছে গ্যারেজে। গ্যারেজে আমার হেডলাইটটা দেখাতে হবে, কারণ কাল রাত থেকে হেডলাইটটা আমার কাজ করছে না। রাতে খুব অসুবিধা হয়েছে উইদাউট হেডলাইটে যাওয়া আসাটা। ঘড়িতে প্রায় এখন 1:30টা। চলো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।